হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি অনেক দিন পর আসলাম। এতদিন কেন আসিনি, তোমাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে কেন আসিনি, মানে ভিডিও ছাড়িনি বা আহ, কোনো মানে তোমাদের কোনো খোঁজ খবর নেইনি বা নিজের কোনো খোঁজ খবর তোমাদের জানাইনি, এরকম অনেক কিছুই তোমাদের মনে জাগতে পারে যে কেন আসিনি, বিশেষ করে কেন ভিডিওগুলো ছাড়িনি। অনেক দিন হয়ে গেল, সেই ঈদের আগে ভিডিও দেওয়া বন্ধ করছিলাম, রোজার ঈদের আগে। প্রায় ঈদ শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তো আমি গ্রামের বাড়িতে গেছিলাম। তোমরা তো জানো যে হঠাৎ করে আমি ব্লগগুলো ছাড়বো, তখন আমি ছাড়তে পারি নাই। ঈদে আমি যদিও গ্রামে গেছিলাম, টুকিটাকি ছোট ছোট ব্লগ দিছি, বাট বড় কোনো ব্লগ দিতে পারিনি। তো আমার কয়েকটা ভিডিও আছে আগের, ওগুলো আমি ছাড়বো। আর 2-4 দিনের মধ্যে ছাড়বো, যেহেতু আবার কন্টিনিউ করতেছি, ছাড়বো। তো আমি এই কয়েকদিন নিজেকে রেস্টে রাখছি। আমি ভিডিও করতে করতে হাঁপায়ে গেছিলাম। আর যেহেতু গ্রামে গেছিলাম, চাইছিলাম যে একটু ভালোভাবে এনজয় করি গ্রামের পরিবেশগুলো নিয়ে। এর জন্য ফ্যামিলির টাইম দিই একসাথে। ফ্যামিলি এরকম ভাবে থাকা হয় না, দিন রাত 24 ঘন্টা থাকা হয় না। দেখা যায় আমার বিয়ে হয়ে গেছে, আমার আপুর বিয়ে হয়ে গেছে, আম্মুর সংসার আছে, এভাবে একসাথে থাকা হয় না। যার কারণে আমরা সবাই একসাথে ছিলাম, আপুরা, আমরা, তারপরে আমি, তারপর আমার আম্মুর ফ্যামিলি সবাই, মানে আব্বু আম্মু ভাই সবাই ছিল। তো একসাথে যেহেতু আমাদের অনেকদিন থাকা পড়ছে, যার কারণে আমি চাইনি কোনো ফোনের মানে মোবাইল মোবাইল নিয়ে কোনো ঘাটাঘাটি করতে, মোবাইলে কোনো সময় দিতে। ফ্যামিলির টাইম দিছি, পুরোপুরো ফ্যামিলির টাইম দিছি। তারপর গ্রামটা, নিজেদের গ্রামটা ঘুরে দেখছি, নিজেদের বাড়িতে গাছপালা মানে সব উপভোগ করছি। হ্যাঁ, এর জন্য আমি তখন না ভিডিও করাটা না একদম ছেড়ে দিছি। তবে আমার মাথা থেকে যায় নাই যে না ভিডিও করব না, আর কখনো ভিডিও করবো না, এরকম কিছু আসে নাই। তো তারপরে বাসায় আমরা ঈদের পরের দিন আইসে পড়ছি। তো এইখানে অনেক ঝামেলা হয়েছে, যার কারণে আইসে পড়ছি। আমার বর যায় নাই, ওরা যাওয়ার কথা ছিল, বাট ও অসুস্থ হয়ে গেছে, যার কারণে আমার আর যাওয়া হয়নি। তো আজকে ভাবতেছি যে অনেক দিন তো হয়ে গেল, তোমাদের সাথে দেখা নাই, খোঁজ খবর নাই, তোমাদেরও কারো খোঁজ খবর নেওয়া হয়নি আমার। তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করবো। আর মাঝখানে আমি অনেক ঘোরাফেরা করছি, যার কারণে আমার ভিডিওগুলো করা হয়নি, সত্যি কথা বলতে, মানে ভিডিও ছাড়া হয়নি। তো ভাবলাম মাঝখানে অনেক লং টাইম আমি নিজেকে সময় দিয়ে ফেলছি, এর জন্য এখন ভিডিও ছাড়বো। আর আমি একটু অসুস্থ ছিলাম, আমার হাজবেন্ড অসুস্থ ছিল, যার কারণে ছাড়া হয় নাই। আবার ঘুরছি, এত কিছু ফ্রেন্ড সার্কেলকে সময় দিছি, মানে গ্রামের থেকে আসার পর ফ্রেন্ড সার্কেলকে সময় দিছি, যার কারণে হয়নি। বাট এখন ভাবলাম যে না, এখন আমার ভিডিওতে আবার কাম ব্যাক করা দরকার, তোমাদেরও খোঁজ খবর নেওয়া দরকার। আমি ভিডিও ছাড়বো না, এটা তোমাদের জানায় রাখি। তোমরা হয়তো ভাবছো অনেকে যে আমি ভিডিও ছেড়ে দিচ্ছি, আসলে না। আমি এটাকে মানে ইনকামের সোর্স বানাইতে চাইতেছি। যেহেতু একবার আমি মনকে শক্ত করে ফেলছি যে না, এখান থেকে আমি ইনকাম করব, সেহেতু আমি আর ছাড়বো না, যতই কষ্ট হোক। আর এই গ্যাপটাও নেব না। এরকম ভাবে গ্যাপ নিয়ে আমার আইডিটা একদমই বাজে একটা অবস্থা হয়ে গেছে। এখন এখন আমার আবার অনেক কষ্ট করতে হবে, খুব কষ্ট করতে হবে। আমার আইডিটা ভালো একটা রিচ করতেছিল, তো আমি হুট করে এগুলা ছেড়ে দিলাম, যার কারণে ভাবতেছি আর ছাড়বো না, যতই কষ্ট হোক না কেন ধরে রাখবো। আর আমি অনেকের থেকে অনেক কথা শুনছি ভিডিও ছাড়ার জন্য না, আমি এই ভিডিও করার জন্য অনেকের থেকে অনেক কথা শুনছি, অনেক খারাপ লাগছে, অনেক জঘন্য জঘন্য কথা বলছে। আমি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করব, যখন আমি ইনকাম করতে পারবো, নিজে ইনকাম করতে পারবো, তখন আমি অবশ্যই তোমাদের জানাবো। যে মানে নিজেদের আত্মীয় স্বজন বা আশেপাশে সবাই অনেকে অনেক কথা বলছে, আমি বলবো, তোমাদের সব কাহিনী বলবো। তবে একটু সময় দরকার, রাইট সময় না এটা বলার জন্য। এর জন্য আমি এটা ছাড়বো না। আমি এখান থেকে টাকা ইনকাম করব, দেন দেন এগুলো বলবো যে আমার সাথে কে কি করছে, কে কি বলছে। এর জন্য আমি ভিডিও ছাড়বো না। এত কথা শুনেও আমি ভিডিও ছেড়ে দিলে লাভ হইলো কি আমার কইরা? তাহলে তো শুধু শুধু মানুষের কথা আমি শুনছি, তাই না? এর জন্য আমি ভিডিও ছাড়বো না, কন্টিনিউ করব। আর এখন থেকে পুরোপুরো কন্টিনিউ করব। তোমরা নেক্সটে আমার প্রতিদিনই ব্লগ পাবে, আবার আগের মতো ব্লগ শুরু করব, ব্লগিং।
যাই হোক, যারা যারা ভাবছো যে না আমি হয়তো বা চলে গেছি 2-3 মাস 3-4 মাস করে, বাট না, আমি আবার কামব্যাক করছি আর আমি থাকবো এখানে, সোশ্যাল মিডিয়ায় থাকবো। আর তোমরা হচ্ছে যারা যারা দেখছো আমার ভিডিওগুলো, যারা যারা আমাকে মিস করছো, তো আমি তো আইসা পড়ছি। আর এখন থেকে সবসময় কন্টিনিউ করে তোমাদের হচ্ছে ব্লগ দেব অবশ্যই। আর তোমরা কে কেমন আছো, সবাই আমাকে কে কেমন মিস করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে একটু আপডেট জানানোর জন্য তোমাদের হচ্ছে ভিডিওটা ছাড়া, তোমাদেরকে দেওয়া। তবে হ্যাঁ, আমি হচ্ছে ঈদের আগে যে ভিডিওগুলো করছিলাম, মানে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে, ওগুলো আমি তো সব ছাড়তে পারিনি। ওগুলো তোমরা সামনে দেখতে পারবে, যদিও এখন ছাড়া ঠিক না, বাট ভাবলাম যেহেতু আছে ছেড়ে দিই, তোমরা দেখতে পারবা তখন আমি ওইখানে গিয়ে গিয়ে কি কি করছি। তো বাই বাই গাইস।